দর্শক চ্যানেল এসের ডিজিটালে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইব্রাহিম সবুজ। এই মুহূর্তে আমি অবস্থান করছি মাদারীপুরের কালকিনি উপজেলার যে সাহেবরামপুর ইউনিয়ন আছে, ঠিক সাহেবরামপুর ইউনিয়নে আমি অবস্থান করছি। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এখানে যে সাহেবরামপুর ইউনিয়নের যে চেয়ারম্যান রয়েছে মুরাদ সর্দার, তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই অগ্নিকাণ্ডের ঘটনা দেখানোর জন্য আমরা এই মুহূর্তে এখানে চলে আসছি। আপনারা যদি আমাদের পিছনে একটু লক্ষ্য করেন যে ওনার যে গরুর খামারটি রয়েছে, সেই গরুর খামারটিতে প্রায় 7 থেকে 8টি গরু ছিল, যেগুলো আসলে 4টি গরু অলরেডি সেখানে মারা গিয়েছে এবং আরও 2টি গরু যেটি ইনস্ট্যান্ট সেখানে জবাই দেওয়া হয়েছে এবং আরও 4 থেকে 5টি গরু আছে যেগুলো শরীরে মানে ক্ষত অবস্থা হয়ে গেছে এবং ক্ষত অবস্থা হয়ে তারা অসুস্থ অবস্থায় আছে। সেগুলো বাঁচবে কি মরবে বলা যায় না, কিন্তু আপনারা দেখছেন যে আমাদের যে জায়গাগুলো আছে, এই যেই অবস্থানগুলো হয়েছে, সেগুলো কিন্তু পুরো ঘরটি কিন্তু একদম পুড়ে ছাই হয়েছে। আমরা এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কালকিনি যে ফায়ার সার্ভিস ইউনিট রয়েছে, সে ফায়ার সার্ভিস ইউনিটের যে কর্মকর্তা রয়েছেন, আমরা তার কাছে জানবো যে আসলে ওনারা এখানে এসে কি দেখেছে এবং কতটুকু কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। একটু বলবেন আমাদের যে এখানে কি অবস্থান আপনারা পেয়েছিলেন। ধন্যবাদ। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে এসেই দেখি যে এখানে যে আগুন জ্বলতে আছে এবং স্থানীয় জনতা কাজ করতে আছে। আমরা সাথে সাথেই আমাদের যে পাম্প বসিয়ে এবং স্থানীয় জনতার সাথে নিয়ে আমরা আগুন নির্বাপন করতে সক্ষম হয়েছি এবং আমরা যে এসে দেখি যে 2টি গরু ইনজুরিড আছে এবং 2টি গরু জবাই দিয়ে রাখা হয়েছে। এভাবে আরও 2-1টা গরু ইনজুরিড হয়েছে, মারা গেছে 2টি। আমরা ঘটনাস্থলে এসে দেখছি। আমরা আসার পরে আগুন আর বড় হতে পারে নাই এবং আসার পরে আর কোনো প্রকার ক্ষতি হয়নি। এখানে সাহেবরামপুরের স্বনামধন্য চেয়ারম্যান মুরাদ চেয়ারম্যানের বাড়িতে এই ঘটনাটা ঘটছে। দর্শক, আমরা যেমনটি জানতে পারলাম যে এখানকার যে চেয়ারম্যান রয়েছে মুরাদ চেয়ারম্যান, তার বাড়িতেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছেন এবং ফায়ার সার্ভিস ইউনিট এসে তারা এটা আগুন নিভাইতে সক্ষম হয়েছে এবং কয়েকটি গরু তারা মৃত পেয়েছে এবং কয়েকটি আছে যে ক্ষত হয়েছে। তো আমি এই মুহূর্তে যে এখানকার যে চেয়ারম্যান রয়েছে, যার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমি সেই চেয়ারম্যানের সাথে একটু কথা বলবো। কিভাবে আগুনটা লাগলো আর আপনি এটা সর্বশেষ কি পরিমাণ ক্ষতি হয়েছে বা কেন করলো, আপনি বলবেন যে আপনার কোনো মানে শত্রুপক্ষ কেউ করছে কিনা নাকি এমনি হয়েছে, বিষয়টা একটু বলুন সংক্ষিপ্ত। আমি আসলে ঘরে ছিলাম, ঠিক আসরের পূর্ব মুহূর্তে ঘটনাটা ঘটেছে। তো আমার এলাকার আমার বাড়ির পাশে একটা ছেলে, তিনি বাজার থেকে আসতেছিলেন, ও আগুনের লেলিহান শিখা দেখে ও চিল্লাচিল্লি শুরু করছে। আসলে ওর চিল্লাচিল্লিটা ওরকম প্রকাশ পায়নি, ওইটু পাজল ছিল, যে কারণে আমার বাড়িতে মহিলারা সরিষা পিটাইতেছে, আমি ঘরের মধ্যে ছিলাম। মহিলারা চিল্লাচিল্লি করার কারণে আমি ঘর থেকে দৌড়ে বের হয়ে দেখি যে আগুনের আমার গরু ঘর এবং সংলগ্ন দ্বারের ঘর, সাথে আরও একটি গরু ঘর, যে ওইখান থেকে আগুনের লেলিহান শিখে এত মানে জোরে স্প্রিঙ্গে শুরু হয়েছে যে আমি তৎক্ষণাৎ হতভম্ব হয়ে যাই যে আমি কোন দিক থেকে কোন দিকে যাব। তো আমার পার্শ্ববর্তী একটা ছেলে ও দৌড়ে আসে, আমি কিছু দাও কাছে নিয়ে আসছি। গরু ঘরটা চতুর্দিকে টিনের বেড়া, গেটটা তালাবদ্ধ ছিল। আমি চাবি নিয়ে এসে আসলে ঘরের কাছে যেতে পারিনি, তখন আমি আসলে দাঁড়িয়ে যাই। আমি এর ভিতরে কিছু লোকজন, আমি আসলে আপনারাও জানেন যে আমার বিরুদ্ধে একটা মিথ্যা প্রচার হচ্ছে, আপনারাও সাক্ষী। তো সেই হিসাবে আমি কাউকে দোষ দেব না, তবে আমি এলাকার চেয়ারম্যান, আমি আমার জীবনে আমার বাপ দাদা থেকে এইখানে বাড়ি করেছে 100 বছরের উপরে। তো আমাদের এর অনেক শত্রুতা ছিল আমাদের সাথে, কিন্তু এইরকম ন্যাক্কারজনক ঘটনা অদ্যাবধি আজকে ছাড়া কখনো ঘটেনি। তো আমি এই বিচারের ভারটা আমার এলাকার জনগণের কাছে ছেড়ে দিলাম, বিচার ভার তাদের কাছে। আমার ব্যক্তিগত কোনো কারোর প্রতি ওরকম আক্রোশ নেই। আল্লাহ দেখেছেন, বিচারের ভার জনগণের কাছে ছেড়ে দিলাম। আপনারা যেমনটি শুনেছেন যে আমাদের এখানকার যে চেয়ারম্যান রয়েছেন, উনি কিন্তু কারো প্রতি অভিযোগ কিন্তু দেয় নাই। তিনি যেটা বলেছেন যে উপরওয়ালার কাছে তিনি সেই বিচারটা ছেড়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি করে থাকে সেটার জন্য ওনার সরাসরি উনি কাউকে দায় করছেন না। তো মাদারীপুরের কালকিনি উপজেলায় সাহেবরামপুরে যে আজকে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে, সেই অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য আমার কাছে এই ছিল। ধন্যবাদ।